আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ইতিপূর্বের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি বা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি, তার মধ্যে সবগুলো ভিডিওই ফার্ম রিলেটেড, আর আমার ফার্মেরই অধিকাংশ ভিডিও আপনাদেরকে দেখাইছি। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেটা আমার এক ব্যাচের মুরগি। আমি 10টা মুরগি ফার্মেন্টেশন ফিড এবং জুস ফার্মেন্টেশন দুইটা খাওয়ানোর পরে আমি 49 দিন রেখে দিয়েছিলাম মুরগিগুলা টোটাল মুরগি সুস্থ সবল, এবং সব মুরগিগুলা একই রকম স্বাস্থ্যবান। আর শেড শেষ করে আমি 10টা মুরগি একটা জায়গায়, যদি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই জায়গায় রেখে দিয়েছিলাম। তো এখানে রেখে দেওয়ার পরেও আমি জুস ফার্মেন্টেশন এবং ফিড ফার্মেন্টেশন আমি চালাই গেছি। 10টা মুরগির পিছনে আমার যে টাকা খরচ হয়েছে সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো মুরগিগুলান কোনো রকমের ভ্যাকসিন ছাড়া এই 32 থেকে 35 দিনের মধ্যে মুরগিগুলা বিক্রি করে দিচ্ছি। কিন্তু তারপরেও 32-35 দিন পরে এই আমার মুরগিটা বিক্রি করছিলাম 35 দিনে। আপনারা সবাই অবগত আছেন যে 32-35 দিন, 32 দিন থেকে শুরু, 35 দিনের দিন মুরগি বিক্রি শেষ। এই 32-35 দিন পরে যে কয়দিন আমি মুরগিগুলো রাখছি, 32-35 দিন ফার্মে রাখার পরে, এখানে মুরগিগুলো রাখার পরে যে খাবারগুলো আমি খাওয়াইছি, এই মাত্র 49 দিন পর্যন্ত আমি মুরগিগুলো এখানে রেখে দিয়েছিলাম। তো 49 দিনে আমি আসলে দেখতে চাইছিলাম যে মুরগিগুলো কতদিন সুস্থ থাকে এবং কতদিন রাখা সম্ভব হয়, কয় কেজি করে ওজন হয়, এরকম একটা চিন্তাধারা আমার ছিল। তো 49 দিন পর্যন্ত আমি রাখছি, এবং 49 দিন পরে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি 49 দিন পরে মুরগির মাপ দিলাম। মাপ দিয়ে দেখি যে প্রায় 6 কেজি সুই সুই, মানে 20 গ্রাম বা 50 গ্রাম কম আছে। তো এই 20 গ্রাম 50 গ্রাম কমটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে 49 দিনে মুরগি 6 কেজি ওজন আসা, এটা কিন্তু চারটেখানি কথা নয়, অনেক একটা বড় একটা ব্যাপার। তো ইতিপূর্বে আমার সাথে যারা আপনারা ছিলেন, আমি অনেক আগে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, অনেকে বলছেন আপডেট ভিডিওগুলো দেন, আপনার ফার্মের আরও ভিডিও দেন, অনেকেই ফোন করতেছেন, অনেকেই জানতে চাইতেছেন যে কী অবস্থা এখন আপনার। আমি সময়ের অভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই, এবং আপনাদের সম্মুখে কোনো নতুন ভিডিও দিতে পারি নাই। আসলে সময় বের করে ভিডিও দেওয়া এবং সেই ভিডিও এডিট করে আবার ইউটিউবে আপলোড করা, এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, আমার জন্য একটু কষ্টদায়ক। তো আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, আমার চ্যানেল যারা দেখতেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যারা পছন্দ করেন, যারা আমাকে ফোন করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নির্দ্বিধায় মুরগিকে জুস ফার্মেন্টেশন এবং ফিড ফার্মেন্টেশন খাওয়াইতে পারেন। আর যারা আরও ভালো ভিডিও পেতে চান, আরও কিছু জানতে চান, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ফোন নাম্বার তো ভিডিওর মধ্যে দেওয়াই থাকে, ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে, ভিডিওর এক পাশে দেওয়া থাকে স্ক্রিনে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর এই মুরগিগুলার ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, যে জুস ফার্মেন্টেশন এবং ফিড ফার্মেন্টেশন দিলে অনেকেই বলে যে মুরগি অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, বিভিন্ন রকমের কমপ্লেন দেয়। আসলে মুরগি অসুস্থ হওয়া, ঠান্ডা লাগা, এটা ফিড ফার্মেন্টেশন আর জুস ফার্মেন্টেশনের কোনো দোষ না। আবহাওয়াজনিত কারণে, তারপরে আপনার নিজের শেডের বায়োসিকিউরিটি, এটার কারণে, আপনার নিজের গাফিলতির কারণে হতে পারে। তারপরে যেহেতু মুরগির ব্যবসা করে অনেকেই লাভবান না, আবার অনেকেই লাভবান, তো বেশিরভাগই লাভবান না। আমি বলতে চাই যে যারা লাভবান না, যারা এ পর্যন্ত লাভ করতে পারেন নাই, তারাও একটা শেড করতে পারেন। এই কারণে যে লস তো গেছেই, কতই তো লসগুলো দেখি, আর এক শেডে কত লস, যা আপনারা ফিড ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন
করে একটা সেট করে দেখতে পারেন। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।